ঘরে বসে কীভাবে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটবেন সেই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সকাল 8টা থেকে রাত 11টার ভিতরে আপনাকে ট্রেনের টিকিট কাটতে হবে। আপনি কিন্তু পরের 5 দিনের টিকিট পর্যন্ত কাটতে পারবেন। ধরুন আজকে 1 তারিখ, আপনি 5 তারিখের টিকিট কাটতে পারবেন। তো 2 তারিখ হলে 6 তারিখ এটা কাটতে পারবেন, 3 তারিখ হলে 7 তারিখ এটা কাটতে পারবেন। তো এরকম ধারাবাহিকভাবে কিন্তু আপনি ট্রেনের টিকিট সহজে কাটতে পারতেছেন ঘরে বসে। তো দেখতে থাকুন ট্রাভেলস টেক বিডির সাথে আছে আমি মাসুদ রানা। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন আমরা ট্রেনের টিকিট কাটার নিয়মাবলী দেখে নিই। কম্পিউটার অথবা মোবাইল ফোন দিয়েও আপনি অনলাইনের টিকিট কাটতে পারবেন। এই জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজারে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম, যাওয়ার পর এখানে আমি লিখব ই টিকিট। এই যে উপরে যে লিঙ্কটা এটা চলে আসছে, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনারা সরাসরি ঢুকে যেতে পারবেন। তো এখানকার যে লেখাগুলো ওই লেখাগুলো আপনি পরে নেবেন, দেন আই এগ্রিতে ক্লিক করবেন। মূলত হচ্ছে আপনি এখান থেকে যদি আপনি টিকিট কিনতে চান বা কাটতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন কীভাবে করে সেটা একটু দেখে নিই। এই যে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। তো করার পর এখানে দেখুন আসছে রেজিস্ট্রেশন যে নমুনা সেটা এখানে আসছে। তো রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সেটা আমি দেখাই। তো প্রথমে আপনাকে এনআইডি কার্ড নিতে হবে। আপনার এনআইডি কার্ড নিয়ে এনআইডি কার্ডের মধ্যে যে নামটা সেম এই নামটা এখানে লিখবেন, তারপর একটা ইমেল দিবেন। মোবাইল নাম্বারের মধ্যে আপনি সচল একটা ফোন নাম্বার দিবেন, দেন কনফার্মের মধ্যে এই সেম ফোন নাম্বারটাই দিবেন। দেওয়ার পর আপনি একটা পাসওয়ার্ড দিবেন, দেন কনফার্মে আবার পাসওয়ার্ড, এই একই পাসওয়ার্ড দিবেন। তো এখানে একটা বিষয় লেখা আছে কি আইডেন্টিফিকেশন টাইপ। তো আপনি কিভাবে এটা রেজিস্ট্রেশন করতে চান, আপনি যদি বার্থ সার্টিফিকেট দিয়ে করতে চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন, আর যদি এনআইডি কার্ড দিয়ে করতে চান সেক্ষেত্রে এনআইডি কার্ড সিলেক্ট করবেন। করার পর এই যে এখানে এনআইডি কার্ডের নম্বরটা দিবেন, আর যদি বার্থ সার্টিফিকেট হয় সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের নম্বরটা দিবেন। তারপর এখানে পোস্ট কোড দিবেন। আপনার এখানে যে পোস্ট কোড আছে আপনার এলাকার, যদি না জানেন সেক্ষেত্রে গুগল থেকে সার্চ দিয়ে জেনে নেবেন। দেন এখানে আপনার অ্যাড্রেসটা দিতে পারেন, ঠিক আছে। তো অ্যাড্রেস দেওয়ার পর এখানে সিনাপে ক্লিক করবেন। করার পর কিন্তু একটা 6 ডিজিটের একটা কোড যাবে আপনার ফোন নাম্বারে, যে ফোন নাম্বারটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন, ঠিক আছে। তো ওই কোডটা দেওয়ার পর আপনি সিং আপ করলে অটোমেটিক আপনারটা লগ ইন হয়ে যাবে। আমার অলরেডি আইডি খোলা আছে, সেই জন্য আমি নতুন করে আইডি খুলছি না। সো আমি ডিরেক্টলি লগ ইনে চলে যাব। তারপর এখন আসি আমরা টিকিট কেনার পালা। তো আপনি যেখান থেকে যাত্রা শুরু করবেন সেটা হচ্ছে ফ্রম, আর যেখানে আপনি গিয়ে নামবেন বা যেখানে যাবেন সেটা হচ্ছে টু, ঠিক আছে। তো আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চান সেক্ষেত্রে এখানে ঢাকা লিখবেন, আর এখানে চট্টগ্রাম লিখবেন। তো এখন কিন্তু চট্টগ্রামের আপনার যে বানানটা ওইটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। CHI দিয়ে আগে আমরা চট্টগ্রাম লিখতাম, বাট এখন CHA লিখতে হবে। তো মূলত হচ্ছে আপনি যেখান থেকে যাত্রা শুরু করবেন সেখানকার নামটা এখানে লিখবেন, দেন যেখানে যাত্রাকে শেষ করবেন সেখানে নামটা এখানে লিখবেন, ঠিক আছে। তো আমি যেহেতু চট্টগ্রাম যাব সেক্ষেত্রে আমার বাড়ি হচ্ছে ভৈরব থেকে আমি চট্টগ্রাম যাব, সেক্ষেত্রে আমি ভৈরব, এখানে দেখেন ভৈরব বাজার চলে আসছে। তারপর এখানে লিখব চট্টগ্রাম, CHA, এই যে একবারে নিচে চট্টগ্রাম। এখানে আবার আপনাকে ডেট অফ জার্নি দিতে হবে। তো আমি 27 তারিখ দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি চেয়ার সিলেক্ট করে নিলাম। আপনারা যেটা ইচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি SCR সিলেক্ট করে নিলাম, দেন সার্চ ট্রেনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন এখানে কি আসছে। এখানে এই রুটে আমি যে ভৈরব থেকে চট্টগ্রাম যাব, তো ভৈরব থেকে চট্টগ্রাম যাওয়ার যে ট্রেনগুলো সবগুলোর এখানে লিস্ট আকারে চলে আসে। তো এখন আপনি এখান থেকে এই যে ট্রেন ডিটেলস থেকে আপনি দেখে নিতে পারবেন যে ট্রেনটা কোথায় কোথায় থামবে, বা কতক্ষণ থামবে, বা কয়টায় গিয়ে পৌঁছবে কোনো স্টেশন। তো সেটা কিন্তু এখানে দেওয়া আছে, আপনি ডিটেলস দেখতে পারবেন এখান থেকে। তো এখন আপনারা যেভাবে টিকিট ক্রয় করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এখানে দেখুন যদি আপনার টিকিট থাকে সেক্ষেত্রে কিন্তু বুক নাও লেখা থাকবে, আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম 0 থাকবে, ঠিক আছে। তার আমি যে ট্রেনে যাব ওই ট্রেনের মধ্যে সিট খালি আছে, তো এই জন্য আমি বুক নাও ক্লিক করব। তো এখানে কিন্তু লেখা আছে যে একটা আইডি দিয়ে আপনার সর্বোচ্চ 4টা টিকিট কিনতে পারবেন। আচ্ছা, তো এখান থেকে কিন্তু আপনি আবার বগি যে আছে ওইটা সিলেক্ট করতে পারবেন। তো এখানে দেখুন ক জ, তো মূলত হচ্ছে এই 2টা বগির মধ্যে আপনার সিট খালি আছে। তো আমি এটা ক্লিক করলাম, দেখি কোন সিটটা খালি। তো এখানে দেখুন এই যে এই কয়টা সিট খালি আছে, আর এই কয়টা সিট বুকিং করা। আমি জ বগি থেকে এই সিটটা কিনতেছি, ঠিক আছে। তো এটা ক্লিক করলাম, করার পর এখানে দেখুন লেখা আসছে 270 টাকা।
ঠিক আছে, অনলাইনের চার্জ হচ্ছে 20 টাকা, তার মানে 290 টাকা লাগবে। তো এখান থেকে আপনি কন্টিনিউ পারচেসে ক্লিক করবেন। এখানে অপশন আসছে যে আপনি কি দিয়ে পেমেন্ট করবেন, বিকাশ, নগদ বা রকেট দিয়ে পেমেন্ট করতে পারবেন। তো আমি করব হচ্ছে বিকাশ দিয়ে পেমেন্ট, সেই জন্য আমি বিকাশ সিলেক্ট করব। তো করার পর এখানে আপনি নিচে ক্লিক করবেন, প্রসেসড টু পেমেন্ট, এই করলাম। করার পর এখানে আপনাকে বলতেছে যে আপনার বিকাশ নম্বরটা দেওয়ার জন্য। তো আপনি এখান থেকে বিকাশ নম্বরটা দিয়ে দিবেন। আমি বিকাশ নাম্বারটা দিয়ে তারপর কনফার্মে ক্লিক করলাম। যে নাম্বারটা দিয়েছিলাম ওটার মধ্যে একটা কোড যাবে, কোডটা আপনি এখানে দিবেন। তো এখানে আপনার বিকাশ নাম্বারের যে পিন কোড, যেটা দিয়ে আপনি সবসময় মানে বিকাশ নাম্বারে, বিকাশ অ্যাকাউন্টে ঢুকেন, সেই পিন নাম্বারটা এখানে দিবেন। তো দেওয়ার পর এখানে আমি ক্লিক করলাম। তারপর এই যে দেখুন আমার কিন্তু টিকিটটা অলরেডি কেনা হয়ে গেছে, সেজন্য কিন্তু ডিরেক্টলি এখানে আপনার সেভ করার জন্য বলতেছে, সেভে চলে আসছে কিন্তু। ঠিক আছে, তো আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। আপনারা কিন্তু চাইলে এখান থেকে প্রিন্টও করে নিতে পারবেন। এই যে দেখুন এখানে প্রিন্ট ইউর টিকিট নাও। তো আরেকটা বিষয় হচ্ছে আপনি এখান থেকে টিকিটটা ভেরিফাইড করে নিতে পারবেন, আই মিন আপনার যে টিকিটটা কিনছেন সেটা সঠিক কিনা। এই জন্য এই যে নাম্বারটা, এই নাম্বারটা নিয়ে আপনি ধরেন এখান থেকে কপি করলাম, দেন এই যে এখানে গেলাম, ভেরিফাইড টিকিটে গেলাম। তো যাওয়ার পর এখানে টিকিট যে আমি ওইটা এখান থেকে ইয়ে করলাম, এটা এখানে পেস্ট করে দিই। দেওয়ার পর এখানে আমি রোবট নই, এটা সিলেক্ট করে নেবেন অনলাইন টিকিট না কাউন্টার টিকিট। তো আমি যেহেতু অনলাইন থেকে কিনছি, অনলাইন টিকিটটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখান থেকে বলতেছে যে আপনার নাম্বারটা দেওয়ার জন্য। তো আপনি যে নাম্বার দিয়ে আপনার মানে রেজিস্ট্রেশন করছিলেন ওই নাম্বারটা এখানে দিবেন। আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে কিন্তু আপনারা খুব সহজেই ট্রেনের টিকিট কাটতে পারবেন ঘরে বসে। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্ট করতে পারবেন। দেন কমেন্ট করার জন্য আপনি আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারেন। ফেসবুক পেজে যুক্ত হয়ে আপনি SMS করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।